আচ্ছা, আমরা এখান থেকে একটু জানবো সেটা হচ্ছে আমাদের ব্যাসাল গ্যাংলিয়া। আচ্ছা, ব্যাসাল গ্যাংলিয়া তৈরি হয় হচ্ছে এদিক দিয়ে মিডিয়াল টু ল্যাটারাল আমরা বলবো কর্ডেট নিউক্লিয়াস, তার সাথে আসবে হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। কর্ডেট নিউক্লিয়াস সি এর মতো, লেন্টিফর্ম নিউক্লিয়াস অর্থাৎ গ্লোবাস প্যালিডাস এবং পুটামেন। গ্লোবাস প্যালিডাস পুটামেন মিলে গ্লোব এবং পুট মিলে লেন্টিফর্ম নিউক্লিয়াস। তার সাথে আসবে হচ্ছে গিয়ে আমাদের কলস্ট্রাম এবং হচ্ছে অ্যামিগডালয়েড বডি। কলস্ট্রাম, অ্যামিগডালয়েড বডি বা ইনসুলার কর্টেক্স, এই কয়টা জিনিস মিলে মূলত তৈরি হয় হচ্ছে ভেজাল গ্যাংলিয়া বা ব্যাসাল গ্যাংলিয়া। তাহলে ভেজাল বা ব্যাসাল গ্যাংলিয়া হবে হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস। লেন্টিফর্ম নিউক্লিয়াস থাকবে হচ্ছে আমাদের গ্লোবাস প্যালিডাস এবং হচ্ছে আমাদের পুটামেন। গ্লোবাস প্যালিডাস পুটামেন, তার সাথে থাকবে হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যাপসুল। এক্সটার্নাল ক্যাপসুল, তার সাথে হচ্ছে আমাদের ক্লস্ট্রাম এবং হচ্ছে অ্যামিগডালয়েড বডি। এই কয়টা মিলে তৈরি হবে হচ্ছে ভ্যাসাল গ্যাংলিয়া। তাহলে যদি আমাদেরকে জিজ্ঞেস করে ব্যাসাল গ্যাংলিয়ার পার্টস কী কী আছে, তাহলে প্রথমে আমরা বলবো কর্পাস স্ট্র্যাটাম। কর্পাস স্ট্র্যাটামের মধ্যে কী কী আছে? একটা হচ্ছে আমাদের কর্ডেট নিউক্লিয়াস এবং লেন্টিফর্ম নিউক্লিয়াস। আবার লেন্টিফর্ম নিউক্লিয়াস তৈরি হয়েছে গ্লোবাস প্যারিডাস এবং হচ্ছে পুটামেন দিয়ে। তাহলে ব্যাসাল গ্যাংলিয়া হবে হচ্ছে কর্পাস স্ট্র্যাটাম। কর্পাস স্ট্র্যাটাম, কর্পাস স্ট্র্যাটাম তার মানে আলটিমেটলি হচ্ছে যে আমাদের এই কর্ডেট নিউক্লিয়াস এবং লেন্টিফর্ম নিউক্লিয়াস দুইটা মিলে আমরা একত্রে বলবো কর্পাস স্ট্র্যাটাম। কর্পাস স্ট্র্যাটাম। আবার লেন্টিফর্ম নিউক্লিয়াসের পেটের মধ্যে থাকবে গ্লোবাস প্যালিডাস এবং হচ্ছে পুটামেন, এছাড়াও অ্যামিগডালয়েড নিউক্লিয়াস এবং হচ্ছে ক্লস্ট্রাম। অ্যামিগডালয়েড নিউক্লিয়াস, ক্লস্ট্রাম, ছবিটা ভালো করে মনে রাখবো। এগুলো তো অ্যানাটমিক্যাল অংশ, এছাড়াও ফাংশনালি রিলেটেড তিনটা অংশ থাকবে। তাহলে ব্যাসাল গ্যাংলিয়া বা ভ্যাসাল গ্যাংলিয়ার সাথে ফাংশনালি রিলেটেড তিনটা অংশ থাকবে: সাব থ্যালামিক নিউক্লিয়াস, সাবস্টেনশিয়া নাইগ্রা, রেড নিউক্লিয়াস। সাবথ্যালামিক নিউক্লিয়াস, সাবস্টেনশিয়া নাইগ্রা, রেড নিউক্লিয়াস। সাবথ্যালামিক নিউক্লিয়াস, সাবস্টেনশিয়া নাইগ্রা, রেড নিউক্লিয়াস। আচ্ছা, এটা হচ্ছে এরা ফাংশনালি ক্লোজ রিলেটেড টু ব্যাসাল গ্যাংলিয়া, বাট এদেরকে আমরা সরাসরি তাদের সাথে ইনক্লুড করতে পারবো না। আচ্ছা, আচ্ছা, আমাদের এই ব্যাসাল গ্যাংলিয়ার মূল ফাংশন কি? মূল ফাংশন হচ্ছে ক্রস মোটর অ্যাক্টিভিটি। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে যে এই যে ব্যাসাল গ্যাংলিয়া আছে, ব্যাসাল গ্যাংলিয়া ল্যাটারাল টু মিডিয়াল কি কি আছে? তো আমরা বলবো প্রথমে আছে হচ্ছে আমাদের ইন্টারনাল, একেবারে ল্যাটারাল টু মিডিয়ার প্রথমে আমরা বলবো ইন্টারনাল ক্যাপসুল, গ্লোবাস প্যালিডাস, পুটামেন। তো যদি আমরা ভালো করে দেখি, এই যে আমাদের ইন্টারনাল ক্যাপসুল, গ্লোবাস প্যালিডাস, পুটামেন, এক্সটার্নাল ক্যাপসুল, ক্লস্ট্রাম এবং হচ্ছে অ্যামিগডালয়েড বডি বা ইনসুলার কর্টেক্স। আচ্ছা, তার মানে এটা হচ্ছে মিডিয়াল টু ল্যাটারালি আমাদের আছে। আচ্ছা, এছাড়াও আমরা দেখব যে লেন্টিফর্ম নিউক্লিয়াস তৈরি হয়েছিল গ্লোবাস প্যালিডাস এবং পুটামেন। গ্লোবাস প্যালিডাস মিডিয়ালি থাকে, পুটামেন ল্যাটারালি থাকে, এটা আমরা জানি। আর এদিকে হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস। কর্ডেট নিউক্লিয়াসটা অনেকটা হচ্ছে আমাদের একটা কয়ের মতো। কর্ডেট নিউক্লিয়াস এই হচ্ছে আমাদের কর্ডেট নিউক্লিয়াস, এটা একটা হেড, বডি এবং হচ্ছে একটা টেইল থাকবে। তাহলে কর্ডেট নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকবে? একটা হেড, বডি এবং হচ্ছে টেল। এই যে হেড, বডি এবং হচ্ছে আমাদের টেইল থাকে একটা কর্ডেট নিউক্লিয়াসের মধ্যে এবং সি শেপ। আর ব্যাসাল গ্যাংলিয়ার মধ্যে সবচেয়ে বড় নিউক্লিয়াসের নাম হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস। ব্যাসাল গ্যাংলিয়ার সবচেয়ে বড় নিউক্লিয়াসের নাম হইল কর্ডেট নিউক্লিয়াস। শেষ হইল। আচ্ছা, এখন প্রশ্ন আসে হচ্ছে ফাংশনস অফ দ্য ব্যাসাল নিউক্লিয়া অথবা ফাংশন অফ দ্য ব্যাসাল গ্যাংলিয়া। আচ্ছা, প্রথমে আমরা বলবো কন্ট্রোল গ্রস মাস্কুলার মুভমেন্ট, যত মাসল মুভমেন্ট আছে সবগুলো করে। ইনফ্লুয়েন্স দ্য স্কিল কন্ট্রোল মোটর অ্যাক্টিভিটি, আমাদের মোটর অ্যাক্টিভিটিগুলো করে। ইনফ্লুয়েন্স দ্য এক্সটার্নাল এক্সিকিউশন অফ দ্য পার্টিকুলার মুভমেন্ট, পার্টিকুলার মুভমেন্ট করতে পারে। এটা হচ্ছে হেল্প, এটা হচ্ছে প্রিপেয়ার ফর দ্য মুভমেন্ট, আমরা কোনো একটা মুভমেন্ট করবো সেটার জন্য প্রিপেয়ার করতেছে। এবং হ্যাভ নো ডিরেক্ট কন্ট্রোল থ্রু দ্য ডিসেন্ডিং পাথওয়ে টু দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। আচ্ছা, এখন কারো যদি ব্যাসাল গ্যাংলিয়া ঝামেলা হয় তখন দেখা যায় তার পার্কিনসন ডিজিজ হইতে পারে। তাহলে পার্কিনসন ডিজিজটা কী জেনে ছিল? সেটা হচ্ছে আমাদের ডিজেনারেটিভ চেঞ্জ ইন দ্য গ্লোবাস প্যালিডাস অ্যান্ড সাবস্টেন্সিয়া নাইগ্রা। আচ্ছা, গ্লোবাস প্যালিডাস এবং সাবস্টেন্সিয়া নাইগ্রা, এই যে আমাদের ছিল গ্লোবাস প্যালিডাস, সেখানে ডিজেনারেশন হবে এবং সাবস্টেন্সিয়া নাইগ্রার মধ্যে হচ্ছে ডিজেনারেশন হবে। এবং এখানে মার্ক রিডাকশন অফ দ্য ডোপামিন, ডোপামিন হচ্ছে গিয়ে খুব কমে যায়। তো এই কারণে আমরা তাকে হচ্ছে গিয়ে ট্রিটমেন্টে ডোপামিন দেব। আচ্ছা, এছাড়াও কারো যদি হচ্ছে গিয়ে আমাদের ব্যাসাল গ্যাংলিয়ার মতো ঝামেলা হয় তখন তার হাইপার কাইনেটিক ডিসঅর্ডার হয়, মানে হাত পা বেশি লাফালাফি করা, হাইপার কাইনেটিক ডিসঅর্ডার। আচ্ছা, এটাকে আমরা মনে রাখবো হচ্ছে ABCD আর তার সাথে PSCP। PSCP। তাহলে প্রথমে আমরা বলবো এ থেকে হচ্ছে আমাদের
অ্যাথিটোসিস মানে হচ্ছে অ্যাবনর্মাল মাসল কন্ট্রাকশন, মাসল কন্ট্রাক্ট করে বসে আছে, এটা হয় হচ্ছে পুটামেন দিয়ে। অ্যাথিটোসিস হয় হচ্ছে কি আমাদের এই পুটামেন দিয়ে, এই যে আমাদের এই পুটামেন দিয়ে হয় হচ্ছে আমাদের অ্যাথিটোসিস, পুটামেন দিয়ে অ্যাথিটোসিস। ওকে, দেন হচ্ছে আমাদের ব্যালিসমাস। ব্যালিসমাস মানে হচ্ছে সিভিয়ার মুভমেন্ট ডিসঅর্ডার, সেটা হয় হচ্ছে আমাদের সাবথ্যালামিক নিউক্লিয়াস দিয়ে। ব্যালিসমাস দিয়ে হয় হচ্ছে আমাদের সাবথ্যালামিক নিউক্লিয়াস সিভিয়ার মুভমেন্ট ডিসঅর্ডার, ব্যালিসমাস সাবথ্যালামিক নিউক্লিয়াস। কোরিয়া, কোরিয়া হয় হচ্ছে আমাদের কর্ডেট নিউক্লিয়াস। কোরিয়া মানে হচ্ছে ইরেগুলার, এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল মাসল মুভমেন্ট। কোরিয়া হয় হচ্ছে কি আমাদের আলটিমেটলি এই যে কর্ডেট নিউক্লিয়াস দিয়ে হয় হচ্ছে আমাদের কোরিয়া। আরেকটা হচ্ছে আমাদের ডিস্টোনিয়া। ডিস্টোনিয়া হয় হচ্ছে গ্লোবাস প্যালিডাস, এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে আমাদের স্লো রিপিটেটিভ মুভমেন্ট, স্লো রিপিটেটিভ মুভমেন্ট। ডিস্টোনিয়া হয় হচ্ছে আমাদের এই গ্লোবাস প্যালিডাস দিয়ে হয় হচ্ছে কি যে আমাদের গ্লোবাস প্যালিডাস দিয়ে হয় হচ্ছে ডিস্টোনিয়া, ডিস্টোনিয়া। তাইলে আমরা এ বি সি ডি দিয়ে মনে রাখবো পিএসসিপি। তার মানে পুটামেন দিয়ে হয় অ্যাথিসোসিস, পুটামেনে যদি আমাদের কোনো ঝামেলা হয়। সাবথ্যালামিক নিউক্লিয়াস দিয়ে হয় হচ্ছে ব্যালিসমাস, কর্ডেট নিউক্লিয়াস, কর্ডেট নিউক্লিয়াস কোরিয়া, এবং হচ্ছে গ্লোবাস প্যালিডাস দিয়ে হয় হচ্ছে আমাদের ডিস্টোনিয়া। আচ্ছা, এছাড়াও হচ্ছে আমাদের উইলসন ডিজিজ এবং হচ্ছে কার্নিকটেরাস এর সাথেও হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাদের ব্যাজাল গ্যাংলিয়ার মতো যদি লেশন হয় তাহলেও হচ্ছে এই ঘটনাগুলো ঘটতে পারে। আচ্ছা, এখন আমরা একটু মনে রাখবো যে পার্কিনসন ডিজিজের সাথে একটু কাহিনী, যে পার্কিনসন ডিজিজের মধ্যে কি হয়, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ব্র্যাডিকাইনেশিয়া রিজিডিটি ট্রেমর। পার্কিনসনে আমরা পাবো ব্র্যাডিকাইনেশিয়া রিজিডিটি ট্রেমর। আচ্ছা, এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদের লস অফ পিগমেন্টেড ডোপামিনার্জিক নিউরন ফ্রম দ্য সাবস্টেন্সিয়া নাইগ্রা। সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে হচ্ছে গিয়ে আলটিমেটলি পিগমেন্টেড ডোপামিনার্জিক নিউরনের হচ্ছে লস হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা বলবো যে হান্টিংটন ডিজিজ, এটাও হচ্ছে গিয়ে আমাদের আলটিমেটলি ব্যাজাল গ্যাংলিয়া ঝামেলার মধ্যে হয়, যেখানে হচ্ছে আমাদের কোরিয়া পাবো, মাল্টিপল র্যাপিড র্যান্ডম মুভমেন্ট পাবো, এবং ডিজেনারেশন অফ গাবানার্জিক পাথওয়ে, ডিজেনারেশন অফ দ্য গাবানার্জিকের মধ্যে থেকে আমাদের হয় হচ্ছে হান্টিংটন ডিজিজ। এতটুকু আমরা একটু মনে রাখি। আচ্ছা, চলে আসবো হচ্ছে কি আমাদের লিম্বিক সিস্টেমের মধ্যে। লিম্বিক সিস্টেমের মধ্যে আমরা কয়েকটা কথা বলবো। প্রথমে থাকবে কি কি? আচ্ছা, প্রথমে আমাদের থাকবে হচ্ছে লিম্বিক সিস্টেমের সাথে আমাদের মূলত ঘ্রাণের সাথে সম্পর্ক আর মেমোরির সাথে সম্পর্ক। তাহলে লিম্বিক সিস্টেমের মধ্যে যে পার্টসগুলো আমরা মনে রাখবো সেটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ বাল্ব ট্র্যাক্ট যা আছে, অলফ্যাক্টরির সাথে নার্ভ বাল্ব ট্র্যাক্ট যা আছে। আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে মেমোরির সাথে আমরা বলবো হিপ্পোক্যাম্পাস এবং হচ্ছে অ্যামিগডেলয়েড, হিপ্পোক্যাম্পাস এবং অ্যামিগডেলয়েড। তাহলে হিপ্পোক্যাম্পাল এবং হচ্ছে গিয়ে আমাদের সিঙ্গুলার জাইরাস, হিপ্পোক্যাম্পাল সিঙ্গুলার জাইরাস, তার সাথে হচ্ছে আমাদের অ্যামিগডেলয়েড ফর্নিক্স। তাহলে অলফ্যাক্টরি বাল্ব, অলফ্যাক্টরি, হিপ্পোক্যাম্পাস, অ্যামিগডেলয়েড ফর্নিক্স, অলফ্যাক্টরি নার্ভ বাল্ব ট্র্যাক্ট, হিপ্পোক্যাম্পাস, অ্যামিগডেলয়েড ফর্নিক্স। তার সাথে আমরা বলবো পোস্টেরিয়র পার্ট টু প্যারাহিপ্পোক্যাম্পাল এবং হচ্ছে সিঙ্গুলার জাইরাস। আচ্ছা, জানবো আমরা ফাংশন। ফাংশন হচ্ছে কি লিম্বিক সিস্টেমের মধ্যে আমরা মনে রাখবো ফিয়ার্স। ফিয়ার্স দিয়ে আমরা মনে রাখবো যে লিম্বিক সিস্টেমের ফাংশন হচ্ছে কি আমাদের ফিয়ার্স। তার মানে কারো ফুড হ্যাবিট, কেউ কম খাবে কেউ বেশি খাবে, এটা হচ্ছে কি আমাদের লিম্বিক সিস্টেম দিয়ে আসবে। ই থেকে এন্ডোক্রাইন ফাংশন এবং হচ্ছে ইমোশনাল বিহেভিয়ার, এন্ডোক্রাইন ফাংশন অ্যান্ড ইমোশনাল বিহেভিয়ার। এ থেকে অ্যাঙ্গার, আর থেকে হচ্ছে রিসেন্ট মেমোরি, রিসেন্ট মেমোরি থেকে সেটাকে আমাদের লং টার্ম মেমোরিতে কনভার্ট করার কাজটাও করে হচ্ছে লিম্বিক সিস্টেম। স্মেল অ্যান্ড সেক্সুয়াল বিহেভিয়ার, স্মেল অ্যান্ড সেক্সুয়াল বিহেভিয়ারটাও নির্ভর করা হচ্ছে কি আমাদের লিম্বিক সিস্টেমের মধ্যে। ফুড হ্যাবিট, এন্ডোক্রাইন ফাংশন, ইমোশনাল বিহেভিয়ার, অ্যাঙ্গার, রিসেন্ট মেমোরি এবং হচ্ছে স্মেল অ্যান্ড সেক্সুয়াল বিহেভিয়ার, স্মেল অ্যান্ড সেক্সুয়াল বিহেভিয়ার। ওকে, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের থ্যালামাস। থ্যালামাসটা হচ্ছে আমাদের একটা লার্জ এগ শেপ ম্যাস অফ গ্রে ম্যাটার, এবং এইটা হচ্ছে আমাদের মূলত ডায়ানসেফালনের একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমাদের কভার করে। আমরা জানি হচ্ছে প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন, টেলেনসেফালন এবং ডায়ানসেফালন। এই যে ডায়ানসেফালন যে 5 নাম্বার যে জিনিসটা আছে সেইটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের মূলত এই থ্যালামাসের একটা হচ্ছে বড় অংশ হয়। আচ্ছা, তো এখন আমরা নিউক্লিয়াস সম্পর্কে একটু জানি যে থ্যালামাসের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট নিউক্লিয়াস আছে। একটা হচ্ছে আমাদের ভেন্ট্রাল ল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল নিউক্লিয়াস। তো ভেন্ট্রাল ল্যাটারাল নিউক্লিয়াস যেটা, সেটা হচ্ছে আমাদের সেরেবেলাম তৈরি করে, এটা হচ্ছে ফ্রম সেরেবেলাম, এবং সেখান থেকে হচ্ছে আমাদের এটা হচ্ছে DENTATO, ডেন্টাটো
থ্যালামিক ফাইবার এবং হচ্ছে রেড নিউক্লিয়াস থাকে। তাহলে ভেন্ট্রাল ল্যাটারাল নিউক্লিয়াসের সাথে সেরেবেলাম এবং রেড নিউক্লিয়াস থাকে। ভেন্ট্রাল ল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল মানে সামনে, ল্যাটারাল মানে পাশে, নিউক্লিয়াসের সাথে থাকে হচ্ছে সেরেবেলাম, রেড নিউক্লিয়াস। আর ভেন্ট্রাল পোস্টিরিয়র ল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টিরিয়র ল্যাটারাল নিউক্লিয়াসের সাথে থাকে হচ্ছে স্পাইনাল অ্যান্ড মিডিয়াল ল্যামিস্কাস, স্পাইনাল অ্যান্ড মিডিয়াল ল্যামিস্কাই। আচ্ছা, তো মনে রাখবো যে অল সেন্সরি সিস্টেমের সাথে কানেক্টেড যতগুলা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আছে সবাই ভেন্ট্রাল পোস্টিরিয়র ল্যাটারালের সাথে সংযুক্ত। পরীক্ষার হলে যদি ভুলা যায় যে কোনটা কোন দিক দিয়ে যায়, তখন আমরা ধরে নেব যে সেটা ভেন্ট্রাল পোস্টিরিয়র ল্যাটারাল নিউক্লিয়াস দিয়ে যাবে। তাহলে অল সেন্সরি সিস্টেমের সাথে কানেক্টেড যতগুলো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আছে সবাই ভেন্ট্রাল পোস্টিরিয়র ল্যাটারালের সাথে সংযুক্ত, ভেন্ট্রাল পোস্টিরিয়র ল্যাটারাল সংযুক্ত। আচ্ছা, এছাড়া আমরা বলবো হচ্ছে মিডিয়াল জেনিকুলেট বডি এবং ল্যাটারাল জেনিকুলেট বডি। এটাও থাকে হচ্ছে আমাদের থ্যালামাসের মধ্যে, মিডিয়াল জেনিকুলেট বডি এবং ল্যাটারাল জেনিকুলেট বডি। তো আমরা মনে রাখবো মিডিয়াল জেনিকুলেট বডির কাহিনী হচ্ছে কি আমাদের অডিটরি ফাইবার আছে। মিডিয়াল জেনিকুলেট বডি শুনতে সাহায্য করে। তাহলে ল্যাটারাল জেনিকুলেট বডি যেটা আছে সেটা হচ্ছে অপটিক ট্র্যাক্ট, অপটিক রেডিয়েশনে সহায়তা করে। এটা আমরা সবাই জানি যে ল্যাটারাল জেনিকুলেট বডি আমাদের চোখে দেখতে সহায়তা করে। আর আমরা একটু মনে রাখবো যে লেমিনিসকাস কি জিনিস জানি, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্পাইনাল কর্ড থেকে যে ফাইবার আসে তার এই ব্রেন স্টেমে এসে ল্যামিনিসকাস হয়ে যায়। স্পাইনাল কর্ড থেকে যে সমস্ত ফাইবার আসবে তারা যখন ব্রেন স্টেমে আসবে তখন সেটাকে আমরা ডাকবো হচ্ছে লেমিনিসকাই, লেমিনিসকাস বা লেমিনিসকাই। আচ্ছা, ফাংশন অফ দ্য থ্যালামাসের ক্ষেত্রে আমরা একটু বলবো মূল কাজ হচ্ছে ভাস্ট অ্যামাউন্ট অফ সেন্সরি ইনফরমেশন অফ অল টাইপ। শুধুমাত্র স্মেল বাদে বাকি যত রকম মানে স্টিমুলেশন আছে, যত রকম সেন্সরি ইনফরমেশন আছে সবাই হচ্ছে গিয়ে থ্যালামাস হয়ে আসে। তার মানে ভাস্ট অ্যামাউন্ট অফ সেন্সরি ইনফরমেশন অফ অল টাইপ এক্সেপ্ট স্মেল কনভার্জ অন দ্য থ্যালামাস, সেটা হচ্ছে থ্যালামাস হয়ে আসে। ওকে, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের থ্যালামাসের পরে হাইপোথ্যালামাস, থ্যালামাসের নিচে থাকে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। আচ্ছা, এখন হাইপোথ্যালামাসের নিউক্লিয়াসগুলোকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা বলবো হচ্ছে গিয়ে আমাদের ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, ভেন্ট্রোমিডিয়াল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, দেন আমরা চলে আসবো হচ্ছে অ্যান্টিরিয়র রিজিয়ন, পোস্টেরিয়র রিজিয়ন, এবং তার সাথে হচ্ছে আমাদের সুপ্রাকায়াসমেটিক এবং হচ্ছে সুপ্রা অপটিক এবং হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার, সুপ্রাকায়াসমেটিক, সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার। তাহলে এই জিনিসটুকু হচ্ছে কি আমাদের হাইপোথ্যালামাসের কেচ্ছা। তাইলে আমরা একটু সহজ করে এটা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামিক নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রথমে আমরা বলবো ল্যাটারাল এবং হচ্ছে ভেন্ট্রোমিডিয়াল। তো ল্যাটারালের কাজ হচ্ছে গিয়ে আমাদের ফিডিং সেন্টারকে কন্ট্রোল করা, তাহলে মিডিয়াল সেন্টার যেটা সেটা হচ্ছে স্যাটাইটি সেন্টার। তাহলে ল্যাটারাল আমাদের হচ্ছে গিয়ে ফিডিং সেন্টার, আমার এটা বেশি কাজ করে, খাই বেশি। আর ভেন্ট্রোমিডিয়াল হচ্ছে গিয়ে আমাদের স্যাটাইটি সেন্টার। ওকে, দেন হচ্ছে অ্যান্টিরিয়র এবং হচ্ছে পোস্টেরিয়র। অ্যান্টিরিয়র এবং পোস্টেরিয়র দুইটাই হচ্ছে গিয়ে আমাদের টেম্পারেচার রেগুলেশন করে। অ্যান্টিরিয়র এবং পোস্টেরিয়র হাইপোথ্যালামাসের যে নিউক্লিয়াস দুইটাই হচ্ছে টেম্পারেচার রেগুলেশন করে। তবে অ্যান্টিরিয়র রিজিয়নটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, অ্যান্টিরিয়র হাইপোথ্যালামিক রিজিয়নটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, আর পোস্টেরিয়রটা হচ্ছে গিয়ে আমাদের সিম্প্যাথেটিক। পোস্টেরিয়রটা হচ্ছে গিয়ে আমরা বলবো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সাথে সম্পর্কিত, আর অ্যান্টিরিয়রটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্টিরিয়রটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের সাথে সম্পর্কযুক্ত, প্যারাসিম্প্যাথেটিকের সাথে সম্পর্কযুক্ত। এছাড়াও হচ্ছে সুপ্রাকায়াজমেটিক, তার হচ্ছে কি আমাদের সার্কাডিয়ান রিদম। সুপ্রাকায়াজমেটিক, কায়াজমা মানে এক্স ফর্ম করা, তাহলে সেটা হচ্ছে সার্কেডিয়ান রিদমের সাথে সম্পর্কিত। আর সুপ্রা অপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার আমরা সবাই জানি এডিএস এবং অক্সিটোসিনের সাথে সম্পর্কিত। সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার, সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার ইজ রিলেটেড উইথ এডিএস সিক্রেশন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ফাংশনটা আসলে কি। তো আমরা এখান থেকে মোটামুটি বলতে পারি যে সেটা হচ্ছে অটোনমিক, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে কি আমাদের সামনেরটা দিয়ে, আর সিম্প্যাথেটিকটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র দিয়ে। আচ্ছা, এন্ডোক্রাইন কন্ট্রোল, এর সাথে হচ্ছে আমাদের নিউরো সিক্রেশন, টেম্পারেচার কন্ট্রোল, রেগুলেশন অফ দ্য ফুড অ্যান্ড ওয়াটার ইনটেক, ইমোশন অ্যান্ড বিহেভিয়ার, তার সাথে হচ্ছে কন্ট্রোল অফ কার্ডিয়াক রিদম, সেক্সুয়াল বিহেভিয়ার, সেক্সুয়াল সাইকেল। আচ্ছা, এটা এই জিনিসগুলো আলটিমেটলি
ইয়া করতেছে হচ্ছে গিয়ে আমাদের এই হাইপোথ্যালামাস। আমরা একটু মনে রাখি যে সার্কেডিয়ান রিদমটা কিন্তু করছিল সুপ্রাকায়াজমেটিক, সুপ্রাকায়াজমা যেটা এক্স ফর্ম করছে সেটা কিন্তু সার্কেডিয়ান রিদম। আচ্ছা, ক্লিনিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি আমাদের হাইপোথ্যালামাস ঠিকমতো কাজ না করে, বেশি খাবে, অবেসিটি হবে, ওয়েস্টিংও হতে পারে, সেক্সুয়াল ডিসঅর্ডার হতে পারে, হাইপার থার্মিয়া অ্যান্ড হচ্ছে আমাদের হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া এবং হাইপোথার্মিয়া, ডায়াবেটিক ইনসিপিটাস যেহেতু হচ্ছে এডিএইচের সাথে সম্পর্কযুক্ত, তার সাথে হচ্ছে ডিস্টারবেন্স অফ দ্য স্লিপ যেহেতু সার্কেডিয়ান রিদম সরাসরি সম্পর্কযুক্ত হচ্ছে সুপ্রাকায়াজমেটিকের সাথে, এবং হচ্ছে ইমোশনাল ডিসঅর্ডারও হইতে পারে আমাদের এই হাইপোথ্যালামাসের কারণে।